আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি এখন দেখাবো কিভাবে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে কার্ড থেকে টাকা অ্যাড করবেন, মানি অ্যাড করবেন। আপনি ধরেন কোথাও আপনি ঘুরতে গেলেন বা ট্যুরে গেলেন, সেটা আত্মীয়র বাসায় হোক বা কোনো বন্ধুর বাসায় হোক, তার আশপাশে কোথাও কোনো আপনার এটিএম বুথ নেই, কিন্তু আপনার টাকার প্রয়োজন, খুব প্রয়োজন। সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আপনি আপনার ডেবিট কার্ড থেকে খুব সহজেই বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে পারবেন। চলেন সেটা কিভাবে করা যায় দেখে আসা যাক। প্রথমে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টটি লগ ইন করবেন। তারপর আপনার অ্যাকাউন্টস ব্যালেন্সটা চেক করে নেবেন। আমার বর্তমান অ্যাকাউন্ট ব্যালেন্স আছে ৩২৯ টাকা ৭৯ পয়সা। এরপরে চলে যাবেন অ্যাড মানি অপশনে। অ্যাড মানি অপশনে যাওয়ার পর দুইটা অপশন দেখাবে, একটা হচ্ছে ব্যাংক টু বিকাশ আর একটা হচ্ছে কার্ড টু বিকাশ। তো যেহেতু আজকের টপিক ছিল আমাদের কার্ড থেকে বিকাশে কিভাবে টাকা অ্যাড করা যায়, তাই আমি এখন কার্ড টু বিকাশকে সিলেক্ট করব। তারপর দেখা যাবে মাস্টার কার্ড ও ভিসা কার্ড, এই দুইটা অপশন আপনার সামনে শো করবে। আমি আজকে দেখাবো এখন ভিসা কার্ড থেকে কিভাবে বিকাশ অ্যাকাউন্টে টাকা অ্যাড করতে হবে। ঠিক সেম প্রসেস ভাবে আপনি মাস্টার কার্ড থেকেও বিকাশে টাকা অ্যাড করতে পারবেন। মাই অ্যাকাউন্ট মানে আপনার নিজের অ্যাকাউন্ট, আর আদার অ্যাকাউন্ট হচ্ছে অন্য কেউ, আপনার পরিবারের সদস্য হইতে পারে, ভাই বোন, বন্ধু বান্ধব ইত্যাদি। যেহেতু আমি আমার নিজের অ্যাকাউন্টে টাকা অ্যাড করব, তাই নিজের বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে বসাবো। তারপরে আসবো অ্যামাউন্টের ঘরে। সর্বনিম্ন আপনি 50 টাকা অ্যাড করতে পারবেন, এর নিচে আর পারবেন না। উপরে আপনি 5,000 10,000 পর্যন্তও করতে পারবেন। এরপর আপনাকে কার্ডটা অ্যাড করতে হবে, অ্যাড মানি ফ্রম নিউ কার্ড। সেভ দিস কার্ড ফর ফিউচার ট্রানজেকশন। ভবিষ্যতে যদি আপনার কার্ডের ডিটেলস আপনি সেভ রাখতে চান তাহলে সেভ অপশন দিবেন, আর যদি না চান তাহলে ডোন্ট সেভ দিবেন। আমি চাই না, তাই ডোন্ট সেভ দিব। এরপরে চলে আসবে আপনার সামনে গেটের ফাংশন। তারপর আপনাকে সিলেক্ট করতে হবে কার্ড টাইপ, ভিসা কার্ড। এরপরে আপনার কার্ডে থাকা যে নাম্বার আছে সেটা এখানে তুলতে হবে। এরপর আপনার কার্ডে থাকা যে ভ্যালিড ডেট অর ইয়ার আছে সেটা টাইপ করতে হবে। তো আমার আছে 01, এক্সপাইরেশন মান্থ 01, এক্সপাইরেশন ইয়ার আছে 28। এরপর আপনার কার্ডের পিছনে থাকা সিভিএন একটা কোড আছে 3 সংখ্যার, সেটা এখানে দিতে হবে। তারপর পে অপশনে ক্লিক করতে হবে। দেখেন আপনি যে ব্যাংক থেকে আপনার বিকাশে টাকা অ্যাড করতেছেন সেই ব্যাংকের নাম চলে এসছে। একটা ওটিপি কোড আসবে, যে নাম্বারটি আপনার ওই ব্যাংক অ্যাকাউন্ট করার সময় দেওয়া হয়েছিল, সেই ফোনে একটা এসএমএস আসবে 6 ডিজিটের। ওই কোডটি আপনার এখানে দিতে হবে। তারপর সাবমিট করতে হবে। সাবমিট করার সাথে সাথেই দেখেন আমার টাকা অ্যাড হয়ে গেছে। কার্ড টু বিকাশ সাকসেসফুল। অ্যামাউন্ট 50 টাকা, নো চার্জ, কোনো চার্জ কাটেনি। এরপর আপনি চলে যাবেন ব্যাক টু হোমে। তারপর আপনি আপনার ব্যালেন্স চেক করবেন। আমার এখন আছে 379 টাকা,
ব্যালেন্স অ্যাড করার আগে আমার অ্যাকাউন্টে ছিল ৩২৯ টাকা ৭৯ পয়সা, এখন বর্তমান ব্যালেন্স আছে ৩৭৯ টাকা ৭৯ পয়সা। এ বাদেও আপনি আরও স্টেটমেন্ট থেকে নিখুঁতভাবে এই দেখেন, কার্ড টু বিকাশ ৫০ টাকা অ্যাড হয়ে গেছে ২টা ৩৯ মিনিটে। সো এইভাবেই আপনি আপনার কার্ড থেকে খুব সহজেই বিকাশে টাকা অ্যাড করতে পারবেন। তো বন্ধুরা, আমার ভিডিওটার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই ধরনের ভিডিও যদি আপনারা দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।